ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। আজকে ঘরের থেকে ভিডিও শুরু করেছি। আজকে একটু সকাল সকাল উঠেছি। এখন বাজে 8:30, মানে 8:32 বাজে। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, দাঁত ব্রাশ করে নিয়েছি। তো আর কি, এই যে সকাল সকাল উঠে পড়েছি। কালকে তো নিম পাতা ছেঁচে রেখেছিল, আমি এখন রোজই নিম পাতার রস দিয়েই দিন শুরু করছি, কারণ আমার নিম পাতার একটু দরকার আর কি শরীরের জন্য। নিম পাতা, কাঁচা হলুদ, রক্ত পরিশীলিত করার দরকার আমার। তো রোদ্দুরটা বুঝলো, একটু বৃষ্টি হলে ভালো হতো। গাছপালাগুলো সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এদিকে। তো নিম পাতা খাই আগে, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে আবার। তো হাটে গেছিলাম, হাট থেকে কি কি বাজার করে এনেছি দেখাচ্ছি, চলো। হাট থেকে অনেক কিছুই বাজার করে এনেছি আমরা। তাকে বসে নিই এখানে, এই দেখো ব্যাগের মধ্যে। চলো সব এক এক করে বের করি এবার। দেখো আঙুলটার জন্য দেখানো মুশকিল। যাই হোক, এই যে টমেটো এনেছে 1 কেজি। আরে বাবা, হয়তো বের করাই যাচ্ছে না। এই দেখো লাউ এনেছে, লাউ। আর এই কাঁচা লঙ্কাও এনেছে। এই লঙ্কায় মানে ঝাল হবে ভালো, বলো? কাঁচা লঙ্কা লাল লাল। এর মধ্যে আছে আদা, বেশ অনেকটাই আছে। এরা দুজন মানুষ, তো অনেক দিনই হয়ে যাবে। তারপরে আছে পেঁয়াজ, পেঁয়াজ আছে। আর এই যে আছে গন্ধরাজ লেবু 2টো। মানে লেবু আর কি খাওয়াটা তো হয় না, আমার বড় আসবে তাই আর কি গন্ধরাজ লেবু আনা। লেবু আমারও অতটা ভালো লাগে না, কি দিয়ে বা খাই। তো যাই হোক, গন্ধরাজ লেবুর অনেক দাম। আর আছে উচ্ছে, আর আছে বীজ কলা, দয়া কলা বা বিচে কলা যাই বলে। আর আর হচ্ছে এনেছে, দাঁড়াও দেখায়। আর এই যে দেখো আঙুর এনেছি 500। আমি আনিনি, মাই আনলো। তো যাই হোক, আঙুর, এই যে লেবু 4টে। আর এর মধ্যে আছে তরমুজ। তো যাই হোক, ওইখানে রাখতে রাখতে চলে গেল, বাতাসার কোটো পড়ে গেছে। তো ওই বাড়িতে থাকলে মুখে বলেই ভিডিও করাটা মানে বেশি পছন্দ হয়, কারণ পরে আর ভয়েস দেওয়ার দরকার পড়ে না। তো কি আর করা যাবে, সেদিন ছিল জ্যাঠার বাড়িতে হালখাতা, মানে জ্যাঠাদের দোকানে হালখাতা ছিল, সেই কারণে গান বাজছিল, মুখে বললে গানটাও উঠে আসছিল, কপিরাইট আসবে। তো সেই কারণে আর কি গানটার জন্যই মুখে বলতে পারিনি, শুধু মানে মুখে কয়েকটা বলেওছি, কিন্তু সেটা আবার বন্ধ করে দিয়েছি। আর দেখো তখন বানাচ্ছিলাম ম্যাগি, তার জন্য ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে। আর দেখো মা সব কেটে দিয়েছে। এই যে দেখো আগের দিন ফাটা ডিম এনেছিলাম রাত্রে করার জন্যই, কিন্তু রাত্রে আর খেতে ভালো লাগছিল না, তাই বললাম যে পরের দিন সকালেই খাবো। দেখো কড়াইও তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তার জন্য আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে দিয়েছিল পাস্তা করার জন্য। আর এই যে ডিমটা নিয়ে সাথে বসেছি, তবে 3টে ডিম দিইনি, 2টো ডিম দিয়েছি, কারণ খুব বেশি পরিমাণে তো ছিল না। এই যে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ডিমটা অতটাও আমি পছন্দ করি না, এই ভাজা করা ডিমটা। আমি সেদ্ধ ডিম বা রান্না করা ডিম একটু মানে ভালো খাই বলা যায়, ভালো খাইও না মানে খাই, কিন্তু ভাজাটা আমার অতটাও ভালো লাগে না। ওই যে একটু টমেটো টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে হবে, আলু দিয়ে, এটাই আমার বেশ ভালো লাগে। তো দেখতে জানি না কেমন লাগছে, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, আর দেখতেও ইয়ামি ইয়ামি লাগছে। এই যে দেখো বানানোর পর সস দিয়ে, শসা দিয়ে, পেঁয়াজ কাটিনি, কারণ পেঁয়াজ অতটা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি না। দেখে আমার এখন ভয়েস দিতে গিয়ে জিভে জল চলে আসছে, মানে এখন যদি সামনে পেতাম বেশ ভালোই লাগতো। তারপরে দুপুরে রান্নার জোগাড় আম কাটছি, আমের চাটনি হবে। গাছের আম সব পড়ে যাচ্ছে এখনই, কিন্তু এবার গাছের বড় আমগুলো পড়ে যাচ্ছে, গাছে কিন্তু ছোট ছোটগুলোই রয়েছে না। হ্যাঁ, বড় হচ্ছে না কেন, এতদিন হয়ে গেল, মানে বৃষ্টি নেই বলে, তাই নাকি? ভেতরে সাদা নাকি, সাদা হলে ওদের এবার নিয়ে যাওয়া যেত, সাদা না লাল হয়ে গেলে এবার কাল পর্যন্ত
হবে না। সাদা যেগুলো নরম নরম সেগুলো সাদা হবে না, একটু লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে গেলে এই আমের তো এই সমস্যা। ওদের বাড়ি হালখাতা, আগে হালখাতায় কি সুন্দর করে প্যান্ডেল ম্যান্ডেল করতো, আর এখন বাবা শুধু ওপরে চট টাঙানো হালখাতা। এতক্ষণ গান বাজছিল, তার জন্য মুখে আর কিছু বলা যাচ্ছিল না, কপিরাইট আসবে বলে। এখন গান বন্ধ করেছে। কারেন্ট নেই নাকি? না কারেন্ট তো আছে, যাই হোক এমনিই বন্ধ করেছে মনে হয়। কালকে একবার বের করেছিলাম দই আর বরফ লস্যি খাবো বলে, তো সেটা আর খাওয়া হয়নি। রাত্রে বের করেছিলাম, ঢুকিয়ে রেখে দিয়েছি। এখন আবার বের করেছিলাম, কারেন্ট ছিল না, এখন কারেন্ট এসছে, তো চলো শসা খাচ্ছিলাম। এখন লস্যি বানাবো, তারপর লস্যি খাবো। তো আগে বানিয়ে নিই, তার জন্য দেখো সব সরঞ্জাম রেডি করেই রেখেছি। এই যে দেখো, যে দই বের করে রেখেছি, বরফটাও বের করে রেখেছি, বরফটা একটু ভেঙে দিতে হবে। বাটিতে রেখেছিলাম জল বসিয়ে, আর এই যে বাতাসা ভিজিয়ে রেখেছি, গলে যাবে ভালোই হবে। তো এই যে সরঞ্জাম, তারপর মিক্সির বাটিটা নিয়ে আসবো। যে দেখো হয়ে গেছে, আগে একবার করেছিলাম, মা আর বাবাকে দিয়ে এসেছি, এটা আবার পরে করলাম, কারণ বেশি ভরে করলে মানে এতটা এই যে এতটুকুর ওপরে দিলেই ছড়িয়ে পড়ে। তো আমি এখন নিজেরটা ঢেলে নিচ্ছি, থাকলে বেশি ওদেরকেও দেবো। এইটুকু মাকে দিয়ে আসবো, কারণ অনেকটা এখনো আছে। দেখো আমি আর খাবো না, এই এতটাই না, বড় গ্লাস। খেয়ে দেখি একবার কেমন টেস্ট, খেয়ে দেখি। বেশি ঠান্ডা, আস্তে আস্তে খাই। আসলাম স্নান করে, সকালবেলায় স্নান করতে হয় আমার, না হলে 3টে 3:30 বেজে যায়। এখন বাজে 3:20, তাও 10 মিনিট হয়ে গেল স্নান করে এসেছি। ওই ধরো 3টেই স্নান করেছি। তো এখন খাবো। আজকে কি রান্না করেছে চলো দেখাই। কি রান্না করেছে বের করো। তো দুপুরের খাবার দেখো, আজকে রান্নার মেনুতে কি কি ছিল। আমি গেলে একটু হালকা পাতলাই করতে বলি, যেদিন মাংস খেলাম সেদিন আলাদা ব্যাপার, মাংস না খেলে সেদিন হালকা পাতলাই পছন্দ করি। লাউয়ের খোসা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল, আর এই যে দেখো আমের চাটনি, আর লাউ আলু বড়ি দিয়ে মাছের ঝোল, ওটা আমার খুবই ভালো লাগে। আর তারপর দেখো আমি রেডি সেডি হয়ে বেরিয়েছিলাম, শুধু আমি না, আমি আর বাবা পরে যাবে, আমি আর মা দুজনেই যাচ্ছিলাম হচ্ছে দিদির বাড়িতে। আর জ্যাঠার বাড়িতে দেখো হালখাতা হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে দেখো ওখানে শুধু চটটাই টাঙিয়েছে, আর কয়েকটা চেয়ার এনেছে। মাইকটা বাজছিল যে কারণে মিউট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে। যে দেখো জেঠি আর এই যে বৌদি আর ওই দাদা দাঁড়িয়ে আছে। তারপর রানাঘাট যাওয়ার জন্য দেখো সুরেন্দ্র সিনেমার সামনে দিয়ে যাচ্ছিলাম, মানে গুনে গুনে হাতে গুনে হয়তো 2 থেকে 3 বার আমি এই সিনেমা হলে সিনেমা দেখেছি। শুধু এটা বলে নয়, আমি সিনেমা হলে সিনেমা দেখিই নি বলা যায়। তো দেখো চলে যাচ্ছিলাম, আর এই যে দেখো বাজার কলকাতাতে ঢুকবো তার আগে এই যে রাস্তাতে আর কি। তো বাজার কলকাতাতে তো একেবারেই ভিডিও মানে করা অ্যালাউ করে না ওরা, ওই কারণে আগে একদিন বলেছিল করতে না, তাই আর কি ঢোকার আগে করি না। তো বাজার কলকাতা থেকে বেরিয়ে চলেও এসেছি দেখো। সেখান থেকে বেরিয়ে রানাঘাটে ওই সেলের দিকটাতে যাচ্ছিলাম, কিন্তু একটুও বেশি ঘুরতে পারিনি, দেখতে পারিনি ঠিক করে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, ফিরতে হবে। তো বাবা এসে দাঁড়িয়েছিল বাইরে দিদির বাড়ির, তো সেই কারণে তাড়াতাড়ি একটু যাওয়ার জন্য আমরা বেশি ঘোরাঘুরি করতে পারিনি। তো ঘোরাঘুরি করলেই বা আমার সেরকম কিছু কেনার ছিলও না। তো ওই আর কি ব্যাপার। ওই যে দেখো দিদি, আমার দিদির ছেলের স্কুল ড্রেস নেওয়ার ছিল, তো সেখানে একটু সময় লাগলো। দেখো সেলে অনেক কিছুই বসেছিল, কিন্তু যেখান দিয়ে বসেছিল সেখান দিয়ে ভিডিও করার কথা অতটা মনে ছিল না। একটা মশারিও দিদি কিনেছিল। আর যাই হোক ওইখান দিয়েই টুকটাক 2-1টা জিনিস কেনাকাটা করে আমি একটা গোপালের জামা, একটা লক্ষ্মী ঠাকুরের শাড়ি কিনেছিলাম। আর কি কি কিনেছি না কিনেছি সেটা তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই পয়লা বৈশাখের শপিং শেয়ার করব। আর দেখো আসার পথে ওভারব্রিজ থেকে রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্মের দৃশ্যটা দেখাচ্ছিলাম। তো তারপর আর কিছুই শেয়ার করিনি। টাটা, সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই।